السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تكونوا يا أيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حسرة في قلوبهم والله يحيي ويميت والله بما تعملون بصير. ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير مما يجمعون. فبما رحمة من الله ولئن متم أو قتلتم لإلى الله تحشرون. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون. وما كان لنبي أن يغل ومن يغل يأت بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. أفمن اتبع رضوان الله كمن باء بسخط من الله ومأواه جهنم وبئس المصير. هم درجات عند الله والله بصير بما يعملون. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أنى هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير. وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قل لا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون. الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا قل فادرءوا عن أنفسكم الموت إن كنتم صادقين ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المحسنين. আমার যতটুকু মনে পড়ে গত ক্লাসে আমরা আয়াতগুলো একটু বিশ্লেষণ করেছিলাম। তো আজকে আর বিশ্লেষণে যাই না, আমরা আজকে আয়াতগুলোর শাব্দিক অর্থ একটু পড়ি এবং আমরা বলছিলাম যে এগুলো সবগুলো আয়াতই উহুদের যুদ্ধের প্রেক্ষাপটে নাজিল হয়েছে, যেখানে মুসলমানদের একটা বিপর্যয় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন, ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, ইনক্লুডিং হিজ আঙ্কল হামজা
ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খুবই বিখ্যাত আরো অনেক সাহাবী সেখানে তারা শাহাদাত বরণ করেছেন। সেই প্রেক্ষাপটে মুসলিম সৈন্যদের মধ্যে যারা আর্চার ছিল অর্থাৎ তীরন্দাজ ছিল, তাদের ছোট্ট একটু মিস্টেকের কারণে মূলত এই ঘটনাটি ঘটেছে। মুনাফিকরা এটাকে উপলক্ষ করে তারা বিভিন্ন ধরনের কথা বলছিল। তারা বলছিল তারা যে পথ এবং পদ্ধতি অবলম্বন করেছিল মূলত সেটিই ভালো ছিল। তাকেই তারা যুদ্ধের ময়দান থেকে তারা রিট্রিট করেছে। রিট্রিট স্ট্র্যাটেজিক্যালি রিট্রিট না, তারা আসলে তারা নেফাকি করে hypocritically তারা সেখান থেকে ফিরে চলে এসেছে। অথবা তারা বিভিন্ন ছল ছুতোয় যারা তারা যায়নি সেখানে। আবার তারা বলছিল তারা যদি অর্থাৎ মুসলিমরা যদি তাদের মতো করে মুনাফিকদের মতো হেকমত, প্রজ্ঞা তাদের ভাষায় অথবা কৌশল অবলম্বন করত তাহলে তারা মারা যেত না। বা তাদের কথা যদি শুনত তাহলে তারা মারা যেত না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চ্যালেঞ্জ করে জানালেন, "তাহলে তোমরা তোমাদের নিজেদের মৃত্যু ঠেকাও তো। মৃত্যু যদি তোমাদের লেখা থাকে যুদ্ধের ময়দানে, তাহলে যুদ্ধের ময়দানে তোমাকে যেতেই হবে। আর যদি তোমার বিছানায় মৃত্যু লেখা থাকে তাহলে পৃথিবীর কোথাও তোমার অন্যত্র কোথাও তোমার মৃত্যু হবে না। তোমার মৃত্যু যদি আকাশে লেখা থাকে সেখানেই হবে। যদি তোমার বিছানায় লেখা থাকে সেখানে হবে। অতএব তোমরা তো মৃত্যুকে ঠেকাতে পারবে না।" এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন, যারা আপনার আশেপাশে আসে, আশেপাশে যারা রয়েছে তাদের সাথে আপনি উত্তম আচরণ করবেন, কোমল আচরণ করবেন। কারণ আপনি যদি তাদের প্রতি কর্কশভাষী হন, কঠিন হৃদয়ের অধিকারী হন, তাদেরকে যদি ক্ষমা না করেন, তাদের ভুল ত্রুটিগুলো যদি উপেক্ষা না করেন, তাহলে তারা আপনার কাছ থেকে দলে, দলে সরে যাবে। অতএব তাদেরকে ক্ষমা করে দিন, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এবং বিভিন্ন কাজে তাদের পরামর্শ গ্রহণ করুন। এর মাধ্যমে আমরা ইসলামের সেই সৌন্দর্য দেখতে পাই, যেটা হলো সীসা ঢালা প্রাচীরের মতো সবাই একসাথে লেগে থাকা। কনক্লুশন এ আল্লাহ তাআলা বলেছেন যে বিপর্যয় উহুদের ময়দানে ঘটেছে, এরকম বিপর্যয় মুসলিমদের জীবনে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এটি যেন আমাদের মাঝে সন্দেহ তৈরি না করে আল্লাহর ব্যাপারে অথবা আমাদের সত্য পথে চলার যে অঙ্গীকার, সে অঙ্গীকারকে যেন নড়বড়ে না করে দেয়। কিভাবে? কারণ যখন আপনি বিপদে পড়েন তখন আপনি কনফিউশন এ পড়তে পারেন, তাইলে কি আল্লাহ আমাকে ভালোবাসে না? এটা আপনি হয়তোবা মনে করতে পারেন। অথবা মনে করতে পারেন তাইলে কি আমি ভুল পথে আছি? সদা সর্বদা ভুল পথে থাকার কারণেই আল্লাহ তাআলা কারো উপর মুসিবত অথবা পরীক্ষা আরোপ করেন না। কখনো, কখনো বিপদ আসে পরীক্ষা রূপে, কখনো, কখনো শাস্তি রূপে আসে। আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান, আল্লাহ আপনাকে কতটুকু প্রিয়তায় নিয়ে যাবেন। মানে আপনাকে কতটুকু প্রিয় তিনি করবেন, তার কতটুকু কাছাকাছি আপনাকে নেবেন, তার জন্য তিনি পরীক্ষা করেন। আমরা দুনিয়ার জীবনেও দেখতে পারি যে মানুষের বিভিন্ন রকমের পরীক্ষা হয়। ওই মানুষটি কতটুকু ব্যক্তিদের কাছাকাছি থাকবে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছাকাছি থাকবে। এর জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা হয়। আল্লাহ তাআলাও সেই পরীক্ষা করেন এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা কারা সত্যিকার অর্থে তার প্রতি অনুরক্ত, অনুরাগী, তাকে ভালোবাসেন এবং কারা বাসেন না বা কম ভালোবাসেন, সেটি আল্লাহ তাআলা এর মাধ্যমে মূলত যাচাই করে নেন। সেই কথাগুলো বলা হয়েছে গোটা রুকুটি জুড়ে। এখন আমরা আয়াতের শাব্দিক বিশ্লেষণের দিকে একটু আগাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু গোটা অংশটি ফ্রেজ জুড়ে একটাই অর্থ হয়ে যারা ঈমান এনেছো। লা তাকুনু
লা মানে না তাকুনু, তোমরা হইও না। কানা ইয়াকুনু, এটা ফেইলুন নাহি, নিষেধাজ্ঞা। লা তাকুনু, তোমরা হইও না। এবং আল্লাযীনা, তাদের মতো আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে। যারা কুফরি করেছে তোমরা তাদের মতো হইও না। তার মানে এখানে কিন্তু মুনাফিকদের ব্যাপারে আয়াতটি নাজিল হয়েছে। অথচ আল্লাহ তাআলা বলছেন যারা কুফরি করেছে। তার মানে হচ্ছে নেফাকিও এক ধরনের কুফরি। নেফাকিও এক ধরনের কুফরি। মুনাফিকরাও এক ধরনের কাফের। লা তাকুনু, ডোন্ট বিকাম লাইক দোজ হু disbelieved, তার মানে হচ্ছে যারা those who have committed hypocrisy, তাদের মতো তোমরা হইও না। কিভাবে তারা, মানে তারা কি করেছে? ওয়াকালু, তারা বলেছিল। কারা? এই যে আল্লাযীনা নাফাক, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে। কিভাবে তারা কুফরি করেছে? ওয়াকালু, and they said লি ইখওয়ানিহিম, ফর দেয়ার ব্রাদার্স, লি জন্যে, ইখওয়ানিহিম, ইখওয়ান আখুনের বহুবচন, আখুন মানে ভাই, ইখওয়ানি মাই ব্রাদার্স আমরা বলি আরবিতে। and ইখওয়ানিহিম, ফর দেয়ার ব্রাদার্স, ইদা যখন দরাবু, দরাবু শব্দের ৩ টি অর্থ আছে কোরআনে, আমরা বলেছিলাম। এর মধ্যে একটি অর্থ হচ্ছে যে ভ্রমণ করা। এর মধ্যে একটি অর্থ হচ্ছে ভ্রমণ করা। দরাবা, ভ্রমণ করা। দরাবু, তারা ভ্রমণ করেছিল ফিল আরদি, জমিনে। যখন তারা জমিনে ভ্রমণ করে, অথবা কানু, তারা হয়, কানু গুজ্জান, গাজী মানে যোদ্ধা। আমরা বলি না গাজী, যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসলে গাজী শব্দের বহুবচন হলো গুজ্জা। এটি গাজওয়া থেকে এসে, গাজওয়া মানে হচ্ছিল যুদ্ধ। যেমন গাজওয়া বদর, বদর যুদ্ধ। কানু গুজ্জান, অথবা তারা যদি, অথবা তারা যারা যোদ্ধা, যুদ্ধের, যোদ্ধা মানে হচ্ছে তারা যুদ্ধের ময়দানে যায়। অথবা ইদা দরাবু ফিল আরদি, জমিনে তারা ভ্রমণ করে। কেন? জমিনে ভ্রমণের উদ্দেশ্য তো হলো জ্ঞান অর্জন করা, অথবা জীবিকা উপার্জন করা। তো এটা যখন তারা করে, তখন তারা তাদেরকে বলে, এবং এখানে যদি তারা কোনো বিপর্যয়ের মুখোমুখি হয়, যেমন, কারণ যুদ্ধের ময়দান তো, অতএব ওরা একটু ঘুরিয়ে অন্যান্য কথাও তারা বলে। আহা! ওরা যদি আমাদের কাছে থাকতো, ওরা যদি এই ভ্রমণ না যেত, সে যদি ওই ট্রেনে না উঠতো, ওই গাড়িতে যদি সে না যেত, ওই বিমানে যদি না উঠতো, ওই লঞ্চে যদি না যেত, এরকম বিভিন্ন ধরনের কথা তারা বলে, সন্দেহবাদ আল্লাহর ব্যাপারে। তাকদীর নিয়ে তাদের প্রশ্ন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করাই মূলত এদের এজেন্ডা। এবং তারা কি বলছে? লাউ কানু, লাউ যদি, কানু তারা থাকতো, ইনদা না, ইনদা এবং নিকটে, ইনদা এবং না, আমাদের নিকটে যদি তারা থাকতো, মা মাতু, মা মানে না, মাতু তারা মরতো না। ওয়া এবং মা কুতিল, এই মাটা কিন্তু একটু পরে, এটা একটু এলোমেলো হয়ে গেছে। দেখেন অর্থ ঠিক আছে। ওয়া মানে এবং, মা মানে না, মানে মাটা পরে হবে। কুতিলু, তারা নিহত হতো না, মারাও পড়তো না। তারা মরতো না এবং মারা পড়তো না। মানে তারা ন্যাচারালি তারা মারা যেত না, অথবা they wouldn't have been killed, তারা মারা যেত না। মানে কারা বলছে এটা? কাফেররা। কাফেরদের আবার মুসলিমরা কাফেরদের ভাই হয় কিভাবে? তার মানে মুনাফিকরা। কারণ উহুদের যুদ্ধে অংশগ্রহণ করার কারণে তাদের একটা ডিজাস্টার হয়েছে। এ কারণে তারা বলছে এরা যদি যুদ্ধের ময়দানে না যেত, আমাদের কথা শুনতো, আমাদের মতো করে ঘরে বসে থাকতো, আমাদের মতো করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করত, এরকম। এটা কেন তারা বলছে? লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম। লিয়াজআলা, লি যেন, ইয়াজআলা তৈরি করতে পারেন, আল্লাহ যালিকা উহাকে, হাসরাতান আক্ষেপ স্বরূপ, ফি কুলুবিহিম তাদের অন্তরসমূহের মধ্যে, ফি কুলুবিহিম মানে এর মাধ্যমে, এই জাতীয় কথাবার্তা বলার মাধ্যমে ওদের অন্তরে একটা বড় ধরনের আক্ষেপ তৈরি হয়েছে। সে কারণে আমরা যেটা বলি, যারা যুদ্ধের ময়দানে, যেমন গাজা বা অন্য জায়গায়, গাজা, এই যে যুদ্ধের ময়দানে যারা মারা গেছেন, তাদেরকে নিয়ে আপনার টেনশন করার কিছু নাই।
তাদেরকে নিয়ে আপনার আফসোস করার কিছু নাই। বরং আপনি আপনার নিজকে নিয়ে আফসোস করুন। এই কারণে যে তারা তো সফল, তারা ব্যর্থ না। বিকজ তারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে এবং এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি জান্নাত প্রদান করবেন। কিন্তু আমরা, হোয়াট অ্যাবাউট আস? Is there any guarantee that we will be the residents of the paradise? We will ever enter the paradise? Is there any guarantee? No. Even there is no guarantee that we will die on Islam. We will die upon Islam. There is no guarantee. So, what will be our ultimate destiny? সেটা আমরা জানি না। ফলে আমাদের নিজেদেরকে নিয়ে আমাদের টেনশনে থাকা দরকার। তো এরা তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আফসোস করছে চায়ের স্টলে, তাদের আড্ডাখানায় অথবা তাদের মজমায়, তাদের বৈঠকে এবং তাদের বিভিন্ন আলাপ আলোচনায়। তারা এগুলো বলছে, "আহা! ওগুলো আমাদের কথা শুনলে কত ভালো থাকতো, কি হতো?" এগুলো তাদের আফসোস এবং এটা তাদেরকে আরো বেশি অপরাধী এবং আরো বেশি মুনাফিক তাদেরকে বানিয়ে নেয়। আল্লাহ তাআলা বলছেন, "আল্লাহু ইউহয়ি ওয়া ইউমীতু।" আল্লাহ ইউহয়ি, তিনি হায়াত দেন। এবং ইউমীতু, মৃত্যু তো তিনিই দেন। অতএব মৃত্যু দেওয়ার মালিকও তিনি, জীবন দেওয়ার মালিকও তিনি। কিন্তু মধ্যখানে তোমরা তোমাদের নিজেদের বিষয়ে অথবা ওদের বিষয়ে তোমরা নিজেরা আফসোস করে তোমরা নিজেদের হিপোক্রিসি, মুনাফিকি তোমরা অনেক, অনেক বাড়িয়ে দিচ্ছ তোমাদের নিজেদের মাঝে। তোমাদের নেফাকির রোগ আরো বাড়ছে। আল্লাহু আর আল্লাহ সম্পর্কে মা যা তা'মালুনা, তোমরা আমল করো। মানে তোমরা যা করো বাসীর, তার ব্যাপারে সম্যক দ্রষ্টা। তবে একটা জাস্ট ছোট প্রশ্ন, এই মুনাফিকরা তো তাহলে মুসলমান ছিলেন, মুনাফিকরা মুসলমান হলেও মুনাফিকরা মানে অন্তর থেকে হয়তো মুসলমান হয়নি, কিন্তু সামনে ছিল মুসলমান, এবং ওই ওনারাই ইয়াতে যুদ্ধে ওদের যুদ্ধে যাননি। জি, জি, মুনাফিকরা মুসলমান ছিল তো নামে মুসলমান। মুনাফিক তো আর মুসলমান না। বরং মুনাফিকরা হচ্ছে কাফেরদের চেয়ে বড় ভয়ংকর। যেটাকে যেমন ধরেন আপনার প্রতিষ্ঠানে ইন্টারনাল কিছু শত্রু আছে। এই শত্রুরা এক্সটার্নাল শত্রুদের চেয়ে অনেক, অনেক বেশি ভয়ংকর। এক্সটার্নাল শত্রুরা আপনার বিরুদ্ধে শত্রুতা করার জন্যে আপনার কাছে আসতে হবে। আপনি তাদেরকে আ চিহ্নিত করতে পারবেন। কিন্তু ইন্টারনাল শত্রুদেরকে তো চিহ্নিত করতে পারবেন না। তো ইন্টারনাল শত্রুদেরকে তো আপনি বন্ধু বলতেও পারবেন না। আপনি বন্ধু বলার কোনো সুযোগ নাই তো। অতএব এই সকল মানুষদেরকে মুসলিম বলার কোনো কারণও নাই অথবা মুসলিম বলার কোনো সুযোগও নেই। তারা আসলেই মুসলিম ছিল না। তারা আসলে কি? তারা মুসলিম ছিল না। সে কারণে এখানে আল্লাহ তাআলা বললেন যে এই সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে তারা তারা কুফরি করেছে। মানে মানে আয়াতের অবস্থাটাই দেখেন। আল্লাহ বলছেন কুফরি করেছেন। ফলে মুনাফিকরা কিন্তু সত্যিকার অর্থে কাফের। কারণ তাদের অন্তরে কি আছে? অন্তরে তো কুফরি আছে। সে প্রকাশ করেছে ঈমান। কিন্তু অন্তর তো তার কুফরি ভর্তি। সে তো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে না। তাহলে সে কেন মুখ দিয়ে এটা বলছে? এর মাধ্যমে সে কিছু সুযোগ সুবিধা পাবে, ফ্যাসিলিটি পাবে। কারণ ইসলাম গ্রহণ করলে তো আপনি কিছু ফ্যাসিলিটি পাবেন। মুসলিম সমাজে আপনি কিছু ফ্যাসিলিটি পেয়েই থাকেন। যুদ্ধের ময়দান থেকে লব্ধ সম্পদ অথবা যাকাতের সম্পদ অথবা চ্যারিটি, সাদাকা, এটা তো মুসলিম সমাজের একটি বিশাল অনুষঙ্গ। মুসলিম সমাজে কেউ না খেয়ে থাকে না। সবাই ভালো থাকে। কারো থাকলে কারো আছে, অন্যের নাই। এটা মুসলিম সমাজের বৈশিষ্ট্য না, কখনোই না। কখনোই ছিল না। আমরা যে সমাজে এখন বর্তমানে বসবাস করি, এটা তো একটা কমপ্লিটলি সেকুলার অথবা একটা ম্যাটেরিয়ালিস্টিক সমাজ। এটার সাথে ইসলামের দূরতম সম্পর্ক নাই। আমরা এখন বস্তুকেন্দ্রিক ইন্ডিভিজুয়ালিজম কাজ করে, ম্যাটেরিয়ালিজম কাজ করে, ক্যাপিটালিজম কাজ করে, সেকুলারিজম কাজ করে
এবং আত্মকেন্দ্রিকতা, সেলফ সেন্ট্রিসিজম, এটা কাজ করে। তো ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কথা যখন বলেছেন, এই কারণে শুরুতে তিনি বললেন এই যে আল্লাযিনা কাল্লাযিনা কাফারু, কাফিরদের মতো। এখন মুক্তার ভাই, ওই জন্য জি, এই মক্কাতে মুনাফিক ছিল না, মদিনায় হ্যাঁ, মুনাফিক আছে। বিকজ এক্সাক্ট, মদিনাতে অ্যাডভান্টেজ নেওয়ার জিনিস ছিল, মক্কাতে তো দে আর অল স্মল গ্রুপ হ্যাঁ, অফ আর পিপল, মক্কাতে তো তার মাইর খাওয়ার অবস্থা। এখান থেকে তাকে মায়ের খাওয়ার অবস্থায়। হ্যাঁ, এখানে হত্যা করা হচ্ছে। আর মদিনায় তো সেটা নাই। মদিনায় তো ফ্যাসিলিটি আছে, সুযোগ সুবিধা আছে। আচ্ছা ভাই, বাংলা কথায় বলে ঘরের শত্রু বিভীষণ। জি, ঘটেছে তো বিভীষণ। জি, 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 জি। এই মুনাফিকরা হলো ঐরকম আরকি। মুনাফিকরা ওই টাইপের। ছোটবেলায় বুঝলাম মিশ্রির ছুরি, মিসরির ছুরি। জি, জি। প্রবাদ। মুখে অন্তরে বিষ। আল্লাহ এবং আল্লাহ সম্পর্কে মা যা কিছু তা'মালুনা তোমরা করো বাসীর, সম্যক দ্রষ্টা, অল সিয়ার, মানে সবকিছু তিনি দেখেন। ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম, এটা পরে আল্লাহ তাআলা বললেন, দেখো, ওয়া আর লাইন, লা অবশ্যই ইন যদি, কুতিলতুম ইফ ইউ আর কিল্ড, এটা হলো ফি'ল মাজহুল, কাতালা, ফি সাবিলিল্লাহ হোয়ার, ইন দ্য ওয়ে অফ আল্লাহ, ফি সাবিল, ফি মধ্যে, সাবিল রাস্তা আল্লাহ, আও অথবা মুততুম ইউ ডাই। তার মানে কুতিলতুম, এখানে তো তোমরা নিহত হও, এটা মাজহুল, মানে সামওয়ান উইল কিল ইউ অর ইউ ডাই ন্যাচারালি, অথবা তুমি এমনি মারা যাও, মুততুম, মাতা ইয়ামুতু, লামাগফিরাতুম মিনাল্লাহ। এবং ইন্টারেস্টিং কি এখানে অবশ্যই একটা, অন্যান্য জায়গায় আল্লাহ তাআলা মিততুম, মাতা, মিততুম, আর এখানে বলছেন মুততুম। কেন পেশ দেওয়া হয়েছে জানেন? কারণ পেশ এটা মর্যাদার প্রতীক। কাসরা জের নিচে যেটা থাকে এটা মর্যাদার প্রতীক না। এ কারণে আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, অথবা এই জাতীয় দিনী লোকেরা যারা এমনিতেই তারা মারা যায়, দিনদার লোকেরা, তাদের জন্য কি লামাগফিরাতুন, অবশ্যই তাদের জন্য রয়েছে ক্ষমা, মিন হতে আল্লাহ, আল্লাহর ওয়া রাহমা, এবং রহমত তাদের জন্য রয়েছে। এগুলো তারা পাবে। আর এটা হলো খায়রুন, অধিকতর উত্তম, মিন মা হতে, তার তুলনায় যা, ইয়াজমাউন তারা জমা করে, ইয়াজমাউন জিম মিন আইন, অর্থাৎ এই মুনাফিকরা যুদ্ধের ময়দানে না গিয়ে তারা যা কিছু উপার্জন করছে, সে হয়তোবা কয়েকদিন বেঁচে থাকবে, তার মাধ্যমে টাকা পয়সা উপার্জন করবে, অথবা না গিয়ে সে তার ঘরে বসে ছিল, এর মাধ্যমে সে কিছু ব্যবসা বাণিজ্য করেছে, হাল চাষ করেছে, অথবা অন্যদের সাথে হাত মিলিয়ে কিছু একটু পয়সা ইনকাম করেছে। এগুলোর চেয়ে তো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং রহমত অনেক, 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 অনেক উত্তম। খায়রুন শব্দটি নাকেরা নেয়া হয়েছে, মানে উত্তম। কতটুকু উত্তম? মিন মা, মানে কতটুকু উত্তম? খায়রুম মিন, বেটার দেন। কিন্তু হাউ মেনি টাইমস ইট ইজ অনলি নোন টু আল্লাহ। ওয়ালা ইন মুততুম আও কুতিলতুম, ওয়া আর লা ইন, লা নিশ্চয়ই, ইন যদি, মুততুম তোমরা মারা যাও, আও কুতিলতুম তোমরা নিহত হও, লা ইলাল্লাহি, লা ইলা অবশ্যই, দিকে আল্লাহর, অবশ্যই আল্লাহর দিকে তুহশারুন, এটা ফেলে মাজহুল, ফেলে মুদারে, হা শিন র, হাসারা, মানে হচ্ছে একত্রিত। হাসরের ময়দান আমরা বলি, যেখানে লোকেরা, দ্য পিপল উইল অ্যাসেম্বল। তাহলে লা ইলাল্লাহি তুহশারুন, শিওরলি টুয়ার্ডস আল্লাহ ইউ উইল বি অ্যাসেম্বলড, তোমাদেরকে সেখানে আল্লাহর দিকে তোমাদেরকে একত্রিত করা হবে। ফাবিম, এরপরে আল্লাহ তাআলা, মানে যেকোনো অবস্থায় হোক না কেন, আপনার সকল কাজের জন্যে আল্লাহর বিচারের মুখোমুখি হতে হবে। অতএব তোমরা যাই করছো না কেন, আল্টিমেটলি তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে জবাবদিহি করতে হবে। ওকে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, ইউ আর
যারা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোমল হৃদয়ের প্রকাশ দেখান, সেই দিকে ইঙ্গিত করা হচ্ছে এবার। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফা, অতঃপর বিমা, বি কারণে মা, যা। এই যে মা, এটি একটা হরফে জায়েদা, মানে অতিরিক্ত বর্ণ, এবং আমরা জানি, এর আগে আমি বলেছিলাম অনেকবার, যে কোরআনে অতিরিক্ত বর্ণ এটা কেন আসে? কোরআনে অতিরিক্ত বর্ণ আসে দৃঢ়তা বোঝানোর জন্য, নিশ্চয়তা বোঝানোর জন্য, ই বোঝানোর জন্য, ই প্রত্যয়। ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, তাহলে আল্লাহর রহমতেই বা আল্লাহর রহমতের কারণেই, রহমাতিন রহমত, মিন হতে আল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণেই লিনতা, আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছিলেন লাহুম, তাদের জন্য। এখন দেখুন তো, তার মানে আপনি যদি একটু কোমল হৃদয়ের অধিকারী হন, আপনি যদি মানুষের সাথে একটু সফট ল্যাঙ্গুয়েজে কথা বলেন, তার মানে এটা আল্লাহর রহমত, এটা ছাড়া হতে পারে না। কারণ আল্লাহ তাআলা আপনার হৃদয়কে কোমল করে দিয়েছেন, অন্তরকে প্রশস্ত করে দিয়েছেন। আদারওয়াইজ আপনি হার্ড স্পোকেন হতে পারতেন। ওয়ালাউ কুনতা, ওয়া আর লাউ যদি কুনতা, আপনি হতেন ফজ্জান, রুক্ষ, গালিজ মানে কঠোর, আল কলব কঠোর হৃদয় সম্পন্ন, হার্শ ইন হার্ট, লা তবে, এং ফদ্দ, ফদ্দ, ফদ্দ ইয়াফুদ্দু, এখান থেকে ফিদ্দ, মানে যা সরে যায়, চলে যায়, দাহাবা, যা চলে যায়। এই কারণে কোরআন যখন সোনা এবং রূপা বোঝানোর জন্য দুটো শব্দ ব্যবহার করেছে, দুটো শব্দই ক্ষণস্থায়ী, অস্থায়ী। যেমন জাহাবুন মানে হলো যাওয়া, জাহাবুন মানে স্বর্ণ, ফদ্দা মানে সরে যাওয়া, ফদ্দা মানে এবং ফিদ্দা মানে হচ্ছে কি রূপা। তার মানে স্বর্ণ এবং রূপা এটা কোনোদিন থাকবে না। তাহলে থাকবে কি? আখলাক, আখলাক কি থেকে সে খুলুকুন, খুলুকুন কি থেকে সে খালকুন, খালকুন মানে সৃষ্টি, খালকুন মানে কি? সৃষ্টি। অতএব এটা আপনার কাছ থেকে কোনোদিন যাবে না, এটা আপনার কাছে থেকে যাবে। বাকিগুলো সবই ক্ষণস্থায়ী। দিস ইজ দ্য বিউটি অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। মিন হাউলিকা, মিন হতে, হাউলি মানে চারপাশ, কা মানে আপনার। তাইলে তারা আপনার কাছ থেকে, they would have dispersed from around you, আপনার কাছ থেকে তারা সরে যেতে, সরে যেত তারা, সরে পড়তো তারা। ফাফু, তাহলে হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি? ফা, মানুষ তো ভুল করবেই, তাহলে আপনার কাজ কি? ফা, তাইলে এফু, ওরফু, ওরফু, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, এই যে আফুউন, তা থেকে ওরফ, ফাফু। অতএব ক্ষমা করে দিন, তার সাথে একটা আন সদা সর্বদাই প্রিপোজিশন আকারে আসে, আন, এই যে আন, ফাফু আন, তাইলে ফাফু আন, ফাফু আন এর সাথে আন, ফাফু আন হোম, তাদের আপনি ক্ষমা করে দিন, ওয়া এবং ইস্তাগফির, ক্ষমা চান, ইস্তেগফার করুন, লাহুম, লা জন্যে, হোম, এই যে লাহুম, তাদের জন্য আপনি ক্ষমা চান আল্লাহর। ওয়া আর শাওয়ের, মুশাওয়ারা, শাওয়ের মাশওয়ারা, যেরকম আমরা বলি মাশওয়ারা তো শব্দ না, মুশাওয়ারা মানে হচ্ছে, মানে পরামর্শ করা। হুম, তাদের সাথে মুশাওয়ারা করুন, ফিল আমরি, কাজ কর্মের ক্ষেত্রে, ইন দ্য ম্যাটার, এটা তাদের সাথে আপনি মুশাওয়ারা করুন, মানে পরামর্শ করে আপনি কাজ করুন। তাইলে এটাও কিন্তু আপনার একটি প্রশস্ত হৃদয়ের প্রকাশ। আপনি তাদেরকে বললেন, তোমাদের কারণে বিপদ হয়েছে, অতএব তোমাদের সাথে আর কোনো আলোচনাই নাই, যাও। না, মুক্তার ভাই, একটা প্রশ্ন, ওই একটু উপরে যদি যান, এখানে হুম যদি হতো তাহলে তো মানেটা কি ঠিক থাকতো, মানে না, আন না, কথাটা না, মানেটাই না, ঠিক থাকতো না নাকি? না, আপনি ইংরেজিতে আপনি যেমন প্রিপোজিশন ব্যবহার হুম করেন, হুম হুম। সাবমিট টু, সাবমিট টু হিম, এখন সাবমিট হিম যদি বলেন তাহলে কি অর্থ কেমন হবে? আচ্ছা, না মানে আন কথার অর্থ এখানে তো ফ্রম, মানে ফা, সুতরাং
না, আফু আনের এই হলো জন্য ক্ষমা। ফর্ম, বেসিক্যালি আনের অর্থ ফর্ম হলেও হুম, অর্থের মধ্যে এই আফুনের সাথে আন এমনি প্রিপোজিশন হিসেবে আসে, আনের আলাদা অর্থ হয় না। আফুনের অর্থ ক্ষমা করা বোঝানোর আচ্ছা জন্য আনের ব্যবহার প্রয়োজন আছে। আচ্ছা, এইটা আফুর সাথেই সবসময় আন আসবে। জি জি, সর্বত্র। যেমন আচ্ছা, আমরা যে দোয়া করি, ওকে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল জি জি আফওয়া ফাআফু হুম, হুম, ফাআফু জি আননি আন্নি। এই আন্নি আফওয়ান ওইখানে আন আছে, আন থাকবেই। না, হ্যাঁ, না, এটা হুমের সাথে এসেছে, এই জন্য আমার কনফিউশন হচ্ছিল যে হুম তো আমরা তাদেরকে বিভিন্ন জায়গাতেই দেখি, তো হ্যাঁ, এটা হলো আনটা হলো আফুর সাথে আসবে সবসময়। জি ওকে, জি ঠিক জি আছে, ঠিক জি। আছে। এখন এরপর কি হয়েছে, এটা আমাদেরকে পুরো ম্যানেজমেন্ট শেখাচ্ছে এই আয়াতটি। যারা ম্যানেজার হিসেবে যারা কাজ করেন, বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টে যারা কাজ করেন, তাদের জন্য খুবই 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 জরুরি। কি হলো, ইদা আজাবতা ফাওয়াতে পর, ইদা যখন আজামতা আপনি কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন, দৃঢ় সিদ্ধান্ত, দৃঢ় সংকল্প গ্রহণ করেন। আজাম, আমরা বলি আজম নিয়ে কাজ করতে হয়, আজম। তো যখন আপনি দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করবেন কোনো কাজের ক্ষেত্রে, ফাইদা আজামতা, আপনি দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো বিষয়ে, তাইলে আপনার কাজ কি এখন? পরবর্তীতে আপনার কাজ, আমরা বলি কোনো ডিসিশন মেকিং প্রসেসে অনেকগুলো বিষয় থাকে, তার মধ্যে আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম, তারপরে সলিউশন অল্টারনেটিভ, তারপরে কি সলিউশন মেকিং। when you have made the solution, তাইলে আর কোনো কথাবার্তা নাই, এবার গো ফরওয়ার্ড ফর ইমপ্লিমেন্টেশন। এটাই আজামতা, যখন আপনি যে সংকল্প হবেন, ফাতাওয়াক্কাল, তাইলে আপনার কাজ হলো এগিয়ে যাওয়া, প্রসিড অন, তাওয়াক্কাল, এবং তাওয়াক্কুল করুন আলাল্লাহি, আল্লাহর উপর। তাওয়াক্কুল করে এগিয়ে চলুন, পেছনের দিকে তাকাবেন না, অন্য কোনো দিকে তাকাবেন না। সিদ্ধান্ত নিয়েছেন তো ব্যাস, তারপর আর কোনো কথা নেই। এটা বাংলায় তাওয়াক্কাল, যেটা আমরা বলি আস্থা রাখুন, বিশ্বাস হ্যাঁ রাখুন। ঠিক। বাংলা তো শব্দটাই তো আরবি, কোরআনের শব্দ তাওয়াক্কুল। তার উপর আলাল্লাহি, আল্লাহর উপর আমাদেরকে তাওয়াক্কুল করতে বলা হয়েছে। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বু, তিনি ভালোবাসেন, আল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তাওয়াক্কুলকারীদের, আল মুতাওয়াক্কিল, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। অতএব আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে যদি আপনি ভালোবাসেন, মানে আল্লাহ তাআলা মুতাওয়াক্কিলদেরকে ভালোবাসেন, তার মানে যারা তাওয়াক্কুল করে আল্লাহর উপর, আপনার কাজ হচ্ছে সিদ্ধান্ত নিয়ে কাজটা করা, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেন না। এবং দেখেন হোয়াট হ্যাপেন্স। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়ে যুদ্ধে গিয়েছেন, এরপরে যা ঘটার ঘটেছে। অতএব তা নিয়ে দুশ্চিন্তা করা, অথবা ওরা সেটি নিয়ে একেবারে কেয়ামত ঘটিয়ে দেয়া, এটা যেন কোনো অবস্থায় না হয়, সেটির ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, ইন যদি ইয়ানসুরকুম, সাহায্য করেন, নাসরা ইয়ানসুরু, কম তোমাদেরকে আল্লাহ, আল্লাহ, তাইলে লা নেই, গালেবা নাকেরা, তার মানে হচ্ছে কোন, নো ওয়ান টু ওভারকাম ইউ, লাকুম, তোমাদের জন্য। লা গালেবা, গালেব মানে হচ্ছে বিজয়ী হবে না কেউ তোমাদের উপর, মানে তোমাদেরকে পরাজয়কারী হবে না। গালিব মানে পরাজয়, বিজয়ী, গালিব। তো আপনার উপর বিজয়ী হবে না, বা তোমাদের জন্য, তোমাদের ব্যাপারে, তোমাদের উপরে বিজয়ী কেউ হতে পারবে না। ঠিক আছে। ওয়াইন শব্দটা ইয়াখযুল, বিজয়ী, সরি হ্যাঁ সরি শব্দটা বিজয়ী হলে ভালো লাগতো না, পরাজয়কারী না বলে। হ্যাঁ, বিজয়ী হলে ভালো হতো, কিন্তু ওই যে লায়ের অর্থ যখন আমরা দিচ্ছি, লা মানে হচ্ছে জন্যে, কম জন্য তোমাদের,
সে কারণে আমরা পরাজয়কারী, তোমাদের জন্য পরাজয়কারী মানে তোমাদেরকে পরাজয়কারী আর কেউ থাকবে না যদি আচ্ছা, আল্লাহ তোমাদেরকে বিজয়ী করেন। বুঝছি। থ্যাংক তাইলে ইউ। তোমাদের, তাহলে এটার লা এর অর্থ বলতে হবে উপর, তোমাদের উপর কেউ বিজয়ী হবে না আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন। বেসিক্যালি একই কথা, যেভাবে অনুবাদ করে আমাদের, মানে আমরা মোটামুটি থিমটা নিতে পারি আর কি। কেউ কেউ তোমাকে পরাজিত করতে পারবে না, রাইট? হ্যাঁ, কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না, এরকমই। আর ইন যদি ইয়াখযুল, খাযালা ইয়াখযুল মানে লাঞ্ছনা করা, ওয়া ইন ইয়াখযুল যদি তোমাদের তিনি লাঞ্ছিত করেন, ইন ইয়াখযুলকুম যদি তোমাদেরকে লাঞ্ছিত করেন তিনি, ফাতালে মান কে এমন রয়েছে, যা যিনি ওই আল্লাজি যিনি ইয়ানসুরু সাহায্য করবেন কুম তোমাদেরকে, মিন বাদিহি মিন বাদি পরেহি আল্লাহর পরে তোমাদেরকে কে সাহায্য করবে, কে আছে এমন যিনি তোমাদেরকে সাহায্য করতে পারবেন আল্লাহ তাআলার পর, এমন কে আছেন? কেউ নাই তোমাদেরকে সাহায্য করার মতো। ওয়ালাল্লাহি আর আলামিনের উপরে আল্লাহ, আল্লাহর উপরে ফাতবে, লিয়াতাওয়াক্কাল এই লাম এটা ফেলুল আমর, মানে সরি এটা লামুল আমর, এবং এই জন্য ইয়াতাওয়াক্কাল এটা ফেলুল আমর। লিয়াতাওয়াক্কাল যেন তাওয়াক্কুল করে কারা, আল মুমিনুন মুমিনরা যেন কেবল আল্লাহ তাআলার উপরেই তাওয়াক্কুল করে, মুমিনরা যেন কেবল আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। ওকে। ওমা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা, ওয়া আর মা কানা লি, এই ফ্রেজ বা টেমপ্লেটের বিষয়ে আমরা আগেও পড়ে এসেছিলাম যে এই টেমপ্লেটের অর্থ হলো শোভনীয় নয়, সমীচীন নয়, হতেই পারে না। মা কানা লিনাবিয়্যিন, কোন নবীর জন্য শোচনীয় শোভনীয় নয় যে যে ইয়াগুল তিনি প্রতারণা করবেন, ওয়ার মান যে ইয়াগুল প্রতারণা করে, ইয়াতি সে আসবে, বি নিয়ে মা যা গাল্লা সে প্রতারণা করেছে, ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন। যে ব্যক্তি এমনি তো কোনো প্রতারণা করা এটা কোনো মোমেনের কাজ নয়, নবীরা কিভাবে মানুষের সাথে প্রতারণা করবে? এবং গুলুল সাধারণত ধরেন আপনার কোনো সম্পদ যেটা আপনি মালিক এটা অন্য কেউ নিয়ে যাওয়া, বিশেষত এটা গনিমতের মালের সাথে সম্পৃক্ত, যুদ্ধলব্ধ সম্পদের সাথে এটা সম্পৃক্ত। তো ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কোন নবীর জন্য এটা শোভনীয় নয় যে তিনি প্রতারণা করবেন। আর কারণ কি? প্রতারণার ব্যাপারে মূল ইস্যু হলো ওমাই ইয়াগরুল, যে ব্যক্তি প্রতারণা করবে, ইয়াতি সে নিয়ে আসবে, বি ইয়াতি এরপরে বা আতা এরপরে বা আসলে এর অর্থ হয় নিয়ে আসা, ইয়াতি বি সে নিয়ে আসবে মা যা গাল্লা সে প্রতারণা করেছিল, ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন সে তা নিয়ে আসবে। এবং আপনি জানেন বিষয়টা হলো এরকম, যেমন ধরুন কোন একজন ব্যক্তি কারো সম্পদ জমিন কেউ জবরদখল করে নিল, কিয়ামতের দিন ওই জমিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাথায় তুলে দেবেন, যাও এটা নিয়ে হাঁটো। এই বিশাল বড় জমিন কেমনে মাথায় নিয়ে ঘুরবে বলেন তো? মানে একটা পাহাড় মাথায় নিয়ে ঘোরা, লিটারেলি এটা, এটা কিন্তু ফিগারেটিভ কোনো কথা না, লিটারেলি। এবং লোকেরা দেখে দেখে বুঝবে যে এই লোকটা আসলে আরেকজনের জমিন দখল করে নিয়েছিল, ব্যাস দ্যাট উইল বি এনাফ ফর হিজ অর হার জাজমেন্ট। তাইলে মূল বক্তব্যটা, মূলনীতি হলো বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাত, সে যা প্রতারণা করেছে তাকে নিয়ে কিয়ামতের দিন সে উপস্থিত হবে আল্লাহর কাছে। অতএব ইট ক্যান নট হ্যাপেন টু এনি প্রফেট সুম্মা অতঃপর তুফা, তুয়াফা মানে পরিপূর্ণভাবে, ওয়াফা ইউয়াফা এর মানে ফুললি কম্পেনসেশন, মানে দ্যাট পার্সন কুল্লু নাফসিন, কুল্লু প্রত্যেক, আর নাফস মানুষ প্রত্যেক ব্যক্তি কে পরিপূর্ণভাবে পুরোপুরিভাবে দেয়া হবে মা যা কিছু কাসাবাত সে উপার্জন করেছে, তার উপার্জনের ফল প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণভাবে দেয়া হবে। ওয়াহুম আর তারা, লা ইউজলামুন দে উইল নট বি রংড ইন দ্য লিস্ট, তাদেরকে সামান্যতম জুলুম করা হবে না, জুলুম ওহুম লা ইউজলামুন। আফামান ইত্তাবা রিদওয়ানাল্লাহ, তবে
ফা মানে কি? ফা মানে তবে মান যে ইত্তাবা অনুসরণ করে রেদওয়ান আল্লাহ আল্লাহর অনুগ্রহ, আল্লাহ সন্তুষ্টি রেদওয়ান রাদিয়াল্লাহু আনহু, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করে সে ব্যক্তি কি মত মান তার যে বা বি বা এর পরে একটা বি অতিরিক্ত মানে একটা প্রিপোজিশন হিসেবে আসে, এর মানে হচ্ছে ফিরে নেয়া, ফিরে আসা, মানে টেনে নিয়ে আসা। বিসাখাতিন অথবা ফিরে যায়, টেনে নিয়ে আসে, ড্র্যাগস মানে ড্রস অথবা ড্র্যাগস টু হিমসেলফ। সাখাতিন কি? ক্রোধ, অসন্তুষ্টি, গজব, গাদাবুন, সাখাতুন, অল অফ দিস আর অফ দ্য সেম মিনিংস মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বা আল্লাহর ক্রোধ সে তার নিজের প্রতি টেনে নিয়ে আসে। এরা দুজন কি এক সমান? এক দল হচ্ছে আল্লাহর সন্তুষ্টির পথ অবলম্বন করছে, অন্য ব্যক্তি সে আল্লাহর ক্রোধের কারণ হচ্ছে ওয়ামা ওয়াহু জাহান্নাম, এবং এই ব্যক্তির মা ও আশ্রয়স্থল আওয়া, যেখানে আপনি মানে সব জায়গায় ভয়াবহ অবস্থা, এই কারণে আপনি ওইখানে গিয়ে আশ্রয় নিয়েছেন, অথবা সবচেয়ে মজার জায়গা এটা, এই কারণে আপনি সেখানে গিয়েছেন। তাহলে ওয়াহু জাহান্নাম বা মা ওয়া অর্থাৎ তার আশ্রয়স্থল, চূড়ান্ত রিফিউজ, এটা কোথায়? জাহান্নাম। জাহান্নাম যদি কারো আশ্রয়স্থল হয়, অন্য জায়গা থেকে বাঁচার জন্য জাহান্নামে গেছে, তাহলে পরিস্থিতিটা কি আসলে চারিদিকে? ওয়াবিসা, আর কতই না নিকৃষ্ট, আল মাসির প্রত্যাবর্তন স্থল। সরা ইয়াসির ও মাসির শব্দের দুটো অর্থ আমি আগেও বলেছিলাম। এর মানে হচ্ছে যে হোয়ার ইউ হ্যাপেন টু বি এট দ্য এন্ড, যেখানে আপনি, সরা ইয়াসির মানে হচ্ছে রূপান্তরিত হওয়া, মানে আপনি রূপান্তরিত যে জায়গায় আপনি গিয়ে অবস্থান করবেন, দ্যাট ইজ দ্য প্লেস হুইচ ইজ কল্ড আল মাসির। হোম তারা দারাজাতুন, বিভিন্ন দারজা, দারজা মানে আমি ওই দিনে বলেছিলাম, দারজা মানে হচ্ছে সম্মান, মর্যাদা, তারা বিভিন্ন মর্যাদার লোক, দে আর ভেরিং ইন ডিক্রিজ ইন স্টেটাস এন্ড ডিগনিটিস, তারা আল্লাহ আল্লাহর কাছে প্রত্যেকের মর্যাদা সমান না। আল্লাহ এবং আল্লাহ বাসীরুন সম্যক দ্রষ্টা, বি সম্পর্কে মা যায় আমারও তারা আমল করে, তারা যা করে। দেখেন এখানে যেহেতু আমলের আলোচনা এসছে, এই যে কাজের ব্যাপারে, এই কারণে আল্লাহর পক্ষ থেকে বাসীরুন শুধু আগে ব্যবহৃত, যে এটা বালাগা ফাসার ইস্যু। তারপরে কি লাকাদ মান্না, আল্লাহ অবশ্যই, কদ অবশ্যই, মান্না অনুগ্রহ করেছেন, মান্নান এই কারণে আল্লাহর নাম। আল্লাহ আল্লাহ আলাল মুমিনিন, আল্লাহ উপর আল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছিলেন কখন কিভাবে? এই যখন বাআসা তিনি পাঠালেন, ফিহিম তাদের মাঝে, ফি এবং হিম রাসূলান একজন রাসূলকে, মিন আনফুসিহিম মিন হতে, আনফুসি এবং হিম তাদের নিজেদের মধ্য হতে, তাদের জন্য, তাদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন। এটা কিভাবে অনুগ্রহ হলো? এমনিই তো নবী রাসূল আসা একটা অনুগ্রহ। দুই নম্বরে তাদের নিজেদের লোক, তাদের পরিচিত লোক, তাদেরই আত্মীয় স্বজন, তাদেরই বন্ধু বান্ধব, যিনি ছোটবেলা থেকে তাদের মধ্যেই বড় হয়ে উঠেছেন, তার চরিত্র আখলাক এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে তারা জানে, তাদের মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে ইট ওয়াজ ইজি ফর দেম বিকজ ইট ওয়াজ নট এ বিগ টেস্ট। এরা তাদের জন্য কোনো আসমান থেকে ফেরেশতা এসে বললো আমি নবী, এরকম না। তারা জানে, তারা এই ব্যক্তিকে তারা চেনে, ফলে তারা সহজেই তা গ্রহণ করতে পারত। এবং তিনি কি করছেন? ইয়াতলু, তিনি পাঠ করছেন, আলাইহিম তাদের উপরে, আয়াতিহি তার আয়াতগুলো, এবং ইউজাক্কি হিম তিনি পরিশুদ্ধ করছেন, হিম তাদেরকে, ওই ইউআল্লিমুহুম এবং তিনি তাদেরকে তালিম দিচ্ছেন, আল কিতাবা বই কিতাবের, ওয়াল হিকমা এবং প্রজ্ঞার, অর্থাৎ কোরআন এবং হিকমা তাদেরকে তালিম দিচ্ছেন। ওয়া ইন কানু, ওয়া আর ইন যদিও, কানু তারা ছিল, মিন ক্বাবলু ইতিপূর্বে, দুটো মিলে, লা অবশ্যই, ফি মধ্যে, দালালিম মুবিন স্পষ্ট গুমরাহির, স্পষ্ট ভ্রান্তির, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট গুমরাহির মধ্যে ছিল, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট ভ্রান্তি বা স্পষ্ট গুমরাহির মধ্যে ছিল। মুক্তার ভাই একটা প্রশ্ন ছিল, একটা প্রশ্ন ছিল মুক্তার ভাই, প্লিজ প্লিজ। যে আমি একটু খেয়াল করেছি বা ভুল হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে কিতাব যখন বলে কিতাবের সাথে হিকমা আসে, তার মানে কি কিতাবের যে কন্টেন্ট সেটা যে হিকমত উইজডম হিসেবে আসে, এই জন্য কি কিতাব আর হিকমা একসাথে আসে? কিতাবের সাথে হিকমা এই জন্য আসে কারণ কিতাবের যে মূলনীতি, এগুলোকে বাস্তবায়ন পদ্ধতিটাই হলো হিকমা।
বাস্তবায়ন কৌশল। এই জন্য হিকমা খুব কৌশল। আপনার কিতাবে যা বলা আছে এটা তো আপনাকে বাস্তবায়ন করতে হবে। এটা তো আর মার্কসিজম অথবা সেকুলারিজম অথবা ধরেন ক্যাপিটালিজমের মতো খুব লফটি মজার মজার আইডিয়া দেয়া হয়েছে, কিন্তু এগুলো একটাও বাস্তবায়নযোগ্য না, তা না। অতএব কিতাবে মানে কোরআনে যা বলা আছে সবগুলো বাস্তবায়নযোগ্য। তাহলে এটা বাস্তবায়ন করে দেখাবে কে? এটা হলো হিকমা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করে দেখিয়েছেন। হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইয়াকে বোঝাচ্ছে, এক্স্যাক্টলি, হাদিস বা সুন্নাহ, সুন্নাহকে বোঝাচ্ছে। সেইটা। ওয়াইন কানু, ও আর ইন যদিও, কানু তারা ছিল, মিন ক্বাবলি পূর্বে, লা অবশ্যই, ফি মধ্যে, দালালিন ভ্রান্তি, মুবিন স্পষ্ট ভ্রান্তিতে ছিল। আওয়া কি, লাম্মা যখন, আসওয়াবাত কুম, আসওয়াবাত মানে আপত্তি, মানে আঘাত করে, কোন তোমাদেরকে মুসিবত, মুসিবত থেকে আসওয়াবাত, কদ অবশ্যই, বা অথচ, আসওয়াবতুম তোমরাও আঘাত করেছিলে, মিসলাই দ্বিগুণ হাতার, মানে এখন ওদের ময়দানে তোমাদের বিপর্যয় ঘটেছে, তোমরা এখানে অনেকে শাহাদাত বরণ করেছো, তোমরা আহত, শুধু তোমাদের মনে নাই বদরের ময়দানে তোমরা তো তাদেরকে তার দ্বিগুণ আঘাত করেছিলে। ওদের তো সকল নেতৃবৃন্দ সেখানে মারা গেছে, এবং ওদের দ্বিগুণ 70 জন মারা গেছে, 70 জন বন্দী, তার মানে দ্বিগুণ। আর এই যুদ্ধে মুসলমানদের 70 জন মারা গেছে বটে বা শাহাদাত বরণ করছে, কিন্তু একজনও তো বন্দী হয় না, একজনও না, নট এ সিঙ্গেল ওয়ান। তাহলে তোমাদের দ্বিগুণ তো তোমরা এর আগে ওদের উপর বিপদ আরোপ করেছিলে। অতএব তোমাদের যদি এখন কোনো বিপদ আসে, তাইলে তোমরা এটা নিয়ে ভাবছো কেন? আল্লাহ রাসূলকে, মুসলিমদেরকে বলছেন, কুলতুম, তোমরা বললে, আন্না হাদা, এটা কেন ঘটলো? আমরা না মুসলমান, আমরা না রাসূলের অনুসারী, মানে এরকম একটা সন্দেহ, একটা চিন্তা মুনাফিকরা তাদের অন্তরে তৈরি করে দেওয়ার চেষ্টা করছিল। কুলতুম, তোমরা বললে, আন্না, কোথা হতে আসলো, হাদা, এই বিপর্যয়, এই বিপদ কেন হলো, কোত্থেকে আসলো? উই আর দ্য বিলিভার্স ইন আল্লাহ, why should we get killed in the battlefield? কুল, বলুন, হুয়া, এটি, মিন হতে, ইনদি, নিকটে, আনফুসিকুম, তোমাদের নিজের পক্ষ থেকেই এটি হয়েছে। তার মানে it happened to you because of your own mistake, তার কারণে এটা ঘটেছে। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, আলা, উপরে, কুল্লি, প্রত্যেক, শাইইন, কিছু, কাদির, সর্বশক্তিমান। ওকে, ও এবং মা, যা কিছু, আসওয়াবা কুম, তোমাদেরকে আঘাত করেছিল, ইয়াউমা, সেই দিন, যেদিন, ইলতাকা, মুখোমুখি হয়েছিল, মিলিত হয়েছিল, মেট, আল জামাআন, দুটো সৈন্য, জামাউন, জামাউন এর দ্বিবচন, জামাআনি দ্বিবচন, আনি, যখন দুটো সৈন্যদল পরস্পর মুখোমুখি হয়েছিল, তখন তোমরা যে বিপদে, তোমরা তাদের উপর, মানে মানে তোমাদের উপর যে বিপদ এসেছে, কবে? এই যে ওহুদের যুদ্ধের কথা বলছেন। ফাবিইজনিল্লাহ, তাহলে তোমাদেরকে জেনে রাখতে হবে, ফা, তবে, বি, দ্বারা, এদেন, অনুমতি আল্লাহ, আল্লাহর, তো আল্লাহর অনুমতি তো ঘটেছে। Allah knows it, and Allah has given permission to it so that it happens to you. এবং কেন, কেন আল্লাহ এটা করেছেন? ওয়ালি আলাম আল মুমিনিন, ওয়া লি, যেন, ইয়ালাম, জানতে পারেন, আল মুমিনিন, কারা মুমিন। আল্লাহ জানতে চান কারা মুমিন। আল্লাহ কি জানেন না? ইয়েস, তিনি জানেন, কিন্তু he want to make it manifested in front of others। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালি আলাম আল্লাযীনা নাফাকু, এবং ওয়া, এবং লি, যেন, ইয়ালামা, তিনি জানতে পারেন, আল্লাযীনা, তাদেরকে যারা, নাফাকু, তারা মুনাফিক করছে। ওই যে আমরা বললাম, তার মানে মূল আলোচনাটা কিন্তু মুনাফিকদেরকে নিয়ে, যেমন একেবারে শুরুতে বলছে কাফারু, নম্বর হচ্ছে মুনাফাক, নাফাকু, মুনাফিক, অর্থাৎ মুনাফিকরা কাফের। ওয়াকিল, এবং বলা হলো, লাহুম, লা এবং হুম, তাদের জন্য, তাআলাও, আসো, কাম, কাতিলু, যুদ্ধ করো, ফি সাবিলি, আল্লাহর রাস্তায়, আও ইদফাউ, অথবা নিজেদের পক্ষ থেকে কি, তোমরা নিজেদেরকে তোমরা প্রতিরোধ করো, হয় যুদ্ধ করো অথবা প্রতিরোধ করো, দুটো একটা করো, হয় তোমরা প্রতিরোধ করো অথবা তোমরা যুদ্ধ করো। যখন তাদেরকে এই কথা বলা হয়, মুনাফিকদেরকে, কলু, তখন তারা কি বলে, লাউ, যদি না আলামু, আমরা জানতাম, কেতালান, যদি যুদ্ধ হবে,
যদি যুদ্ধ হবে অথবা এটা যুদ্ধ সত্যিকার অর্থে, অথবা এটা একটা জাস্ট যুদ্ধ, লাত্তাবা'নাকুম, তা লা অবশ্যই ইত্তাবা'না, আমরা ইত্তেবা করতাম, অনুসরণ করতাম কম তোমাদেরকে। We know that this is not a battle, this is just suicidal. So আমরা এখানে যুদ্ধে যেতেই চাই না, এটা তো ভুল, অন্যায়। তোমরা ইউ আর মিস্টেকেন। মানে দেখেন পরিস্থিতি, কুল, বলুন, হুম, মানে হুম তারা ছিল, লিল কুফরি, লি জন্যে, আল কুফর, কুফরি দিক, ওই কারা মুনাফিকরা যারা মুখে মুখে মুসলমান, এরা ছিল লিল কুফরি ইয়াউমাইদিন, সেদিন, আকরাবু, অধিকতর নিকটে, তারা কুফরের অধিকতর নিকটে, মিন হুম, তাদের তুলনায়, লিল ঈমান, ঈমান এর জন্যে, তারা সেই দিন ঈমানের দিকে, ঈমানের প্রতি তারা যতটা নিকটবর্তী ছিল, তার চেয়ে কুফরির অনেক বেশি নিকটবর্তী ছিল তারা সেই দিন। অর্থাৎ তাদের অন্তরে আসলে ঈমানের ছিটে ফোঁটা ছিল, অথবা ছিল না, কিন্তু তাদের চরিত্র এবং মুখবর্তী, অন্তর্বর্তী ছিল কুফরি সেদিন, যেদিন তারা এই কথা বলেছিল। ইয়াকুলুন, এবং তারা বলে, বি আফওয়াহিম, বি মানে তারা, আফওয়া এটা ফু এর বহুবচন, আমরা বাংলা বলি ফু দিয়ে উড়িয়ে দেয়। ফু শব্দের অর্থই হলো মুখ, ফু শব্দের অর্থ, এটা কোরআনের শব্দ, ফু, তার বহুবচন আফ। তাদের মুখের মাধ্যমে তারা বলে, মা যা লাইসা নেই, ফি মধ্যে, কুলুবিহিম তাদের অন্তরে যা নাই, তা তারা মুখ দিয়ে বলে। মূলত তাদের অন্তরে এটা নাই, তাদের অন্তরে তা নাই, মুখ দিয়ে তিনি তা বলেন। আল্লাহ, আর আল্লাহ আলামু, তিনি সবচেয়ে ভালো জানেন, বি সম্পর্কে, মা যা ইয়াকতুমুন, তারা গোপন করে, তারা যা গোপন করে তো আল্লাহ ভালো জানেন। এবং তারা কি, আল্লাযিনা যারা, ক্বালু তারা বলেছিল, লি ইখওয়ানিহিম, লি জন্যে, ইখওয়ান ভাই, হিম তাদের, ওয়াকাদু তারা বসে, তারা বলে, অথচ তারা বসেছিল কোথায়, তারা তাদের বাড়ি ঘরে বসা, মুনাফিকরা মোমেন যুদ্ধদেরকে তারা বলছে, লাউ আতুউনা মা কুতিল, লাউ যদি আতুউ তারা আনুগত্য করতো, এতাআত করতো না আমাদের, মা তাইলে কুতিলু তারা মারা যেত না। কি, আমরা যেমন ঘরে বসে আছি, আমরা যেমন যুদ্ধে যাই না, আমরা যেমন মনে করছি এটা কোনো যুদ্ধই না, আমরা যেমন বলেছি এটা ঠিক না, ওরাও যদি এরকম আমাদের মতো ঘরে বসে থাকতো, তাহলে তো ওরা মারা যেত না। ওরা কেন গেছে? ওরা কি যাই তো মরলো, না গেলেই তো ভালো থাকতো। কুল বলুন, ফাদরাউ, ফাতাইলে ইদরাউ, ঠেকাও, দারা ইয়াদরাউ, দারউল মাফাসিদ, দারউল মানে হচ্ছে ঠেকানো, ফাদরাউ প্রিভেন্ট, আন আনফুসিকুম, আন হতে, আনফুসি নিজেদের, কম তোমাদের নিজের থেকে, ঠেকাও তো দেখি, আল মাউত মৃত্যুকে, ইন যদি কুনতুম তোমরা হয়ে থাকো, সাদিকিন সত্যবাদী, ওয়া আর লা তাহসাবান্না, লা তাহসাবান্না, এই যে শেষে তাসদীদ যুক্ত নুন মানে হচ্ছে অবশ্যই, আপনি অবশ্যই মনে করবেন না, আল্লাযিনা তাদের, যারা কুতিলু যারা নিহত হয়েছে, ফি সাবিলে আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে, তাদেরকে আপনি মনে করবেন না আমওয়াত, মৃত, তাদেরকে আপনি মৃত মনে করবেন না, বাল বরং আহিয়াউন, তারা জীবিত। কারণ আপনি আল্লাহকে যা দেবেন, আল্লাহ তাআলা সেটা আপনাকে পার্মানেন্ট দিয়ে দেবে। যেমন আল্লাহকে আপনি জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে পার্মানেন্ট জীবন দেবেন। এবার অর্থাৎ যে জীবনে কোনো মৃত্যু নাই, সেটা কি স্থায়ী জীবন, জান্নাতে সরাসরি, জান্নাতে কোনো মৃত্যু নাই। আল্লাহকে আপনি সময় দেবেন, আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে বারাকা দেবেন। আল্লাহকে আপনি অর্থ দেবেন, আল্লাহ আপনার অর্থের মধ্যে বারাকা দেবেন। আল্লাহকে আপনি জ্ঞান দেবেন, আল্লাহ তাআলা আপনার জ্ঞানের মধ্যে বারাকা দেবেন। আল্লাহকে যা দেবেন, আল্লাহ ঠিক ওইটাকেই বহুগুণে বৃদ্ধি করে দেবেন। যেমন আমরা জানি, কেউ যদি আল্লাহ রাস্তায় এক দান করে, তাহলে বিপরীতে আল্লাহ তাআলা তাকে 700 গুণ প্রদান করবেন, সূরাতুল বাকারা। ওকে, ইউরজাকুন, বরং তারা জীবিত আছে আল্লাহর কাছে, তারা ইউরজাকুন, তারা রিজিক প্রাপ্ত, রাজাকা তাদেরকে রিজিক দেওয়া হয়, ফারিহিনা তারা পরম আনন্দিত। শুধুমাত্র ফারিহুন মানে হচ্ছে আনন্দিত, কিন্তু ফারিহুন এটা ইসমুল মুবালাগা, ফারিহিনা তারা খুবই খুবই আনন্দিত, বে কারণে মা যা আর আতা, ফারিহুন হলে কি হইতো মুক্তা ভাই? ফারিহুন ফারিহুন মানে হচ্ছে এমনি আনন্দিত, আর ও যখন এমনি মানে হচ্ছে ওই যে মুবালাগা, তো মুবালাগা, হ্যাঁ, এক্সেস, হ্যাঁ, এক্সেস। এই এই আয়াতটা আজকে খুতবাতে বলা হয়েছে, মানে ইয়াদের জন্য প্যালেস্টাইন কেন মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে চিন্তা না করে, দে আর
they are with Allah and we should be doing our stuff. They didn't হ্যাঁ, reminder দেওয়া হয়েছে। বাহ বাহ, খুবই সুন্দর। হ্যাঁ, কোথাকার ইমাম ছিল, কোথাকার, বাংলাদেশি? না, ইমাম very young generation, বাংলাদেশি নাম নয়, না বাংলাদেশি না, but very well spoken এবং maybe 22 year or 25 year old আল্লাহ, খাতিব আর কি। আমাদের খাতিবরা আবার he was Hafiz for sure also and nicely presented. মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের কি করতে হবে, মানে মানে এটা না করে, মানে ডিসিশন তো আল্লাহর পক্ষ থেকে, দে আর ইউজাকুন এন্ড ফারিহিন এটা মনে করায় দিয়ে বলতেছে যে আমরা উই শুড ডু আওয়ার স্টাফ। না, খুবই সুন্দর, খুব সুন্দর, বাহ, বিউটিফুল। আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, তাদেরকে আল্লাহ মিন হতে, ফাদলিহি তার অনুগ্রহ হতে আল্লাহ তাআলা তাদেরকে যা দিয়েছেন তা নিয়ে তারা পরম আনন্দিত। ওয়াস্তাবশিরুনা, কিন্তু এরা জান্নাতি যারা, তাদের অন্তরে তো কারো ব্যাপারে বিদ্বেষ নাই। যেমন ধরেন আমাদের পরিস্থিতি হলো, আমরা যদি কোনো জিনিস পাই তাহলে বলি আল্লাহ আর কাউরে দিও না, শুধু আমি যেন এটা নিয়ে থাকি। কিন্তু জান্নাতীরা তা না। জান্নাতি কি করে? তারা ওয়াস্তাবশিরুনা, এবং তারা আনন্দ প্রকাশ করতে থাকে। তারা মানে যেটাকে আমরা বলছি, এটাকে কি করা, এই যে ভালো কিছু প্রত্যাশা করতে থাকা। তারা আনন্দ প্রত্যাশা করে থাকে, কারণ আনন্দ চায় ভাবে। ইস্তেফাল মানে কোনো জিনিস প্রত্যাশা করা। অতএব তারা আনন্দ প্রত্যাশা করে কাদের জন্য? তাদের জন্য, আল্লাযিনা যারা লাম ইয়ালহাকু, লাম নয়, ইয়ালহাকু, লাহিকা ইয়ালহাকু মিলিত হওয়া, যারা এখনো মিলিত হয়নি, বিহিম এবং হিম তাদের সাথে, মিন হতে, খালফে পেছনে, হিম তাদের পেছনে যারা আছে, দোজ হু আর still living and they are not still killed in the battlefield or still are not martyred in the battlefield, তাদের ব্যাপারে, এই যারা যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে, তারা কি করে? তাদের ব্যাপারে আনন্দ চাইতে থাকে। একদিকে তারা আল্লাহর কাছে প্রত্যাশা করে থাকে, আল্লাহ আমরা যেমনি ভাবে শাহাদাত বরণ করে এরকম মর্যাদা অর্জন করেছি, আমাদের দ্বীনি ভাইদেরকেও তুমি এরকম শাহাদাত দাও, তারাও যেন এরকম মর্যাদা তারা পায়। অথবা তাদের শাহাদাত না পেলেও তারা যেন জান্নাতে আমাদের সাথে আসতে পারে, এই জান্নাতে যেন তারা থাকতে পারে, তাদেরকে তুমি ঈমানের উপর অটুট রেখো, এরকম তারা দোয়া করতে থাকে। এবং এই কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরের একটি আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, যে সকল ব্যক্তিরা দিনদার, তারা যখন জান্নাতে যায়, তখন তারা আল্লাহ তাআলার কাছে, অথবা তারা মৃত্যুর পরে যখন তারা কবরে বুঝতে পারে যে তারা জান্নাতে যাবে, এই সকল ব্যক্তিরা তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমাদের বন্ধুরা যারা বেঁচে আছে তাদেরকে তুমি জান্নাতি না বানিয়ে মৃত্যু দিও না, এই জন্য দোয়া করতে থাকে। আর যারা কাফের অথবা যারা মুনাফিক অথবা যারা সত্যিকার অর্থে দিনদার ছিল না, এরকম ব্যক্তিরা যখন মারা যায় এবং কবরে গিয়ে তারা দেখে যে পরিস্থিতি কি, তখন তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমার বন্ধুরা যার সাথে আমি উঠা বসা করছিলাম, ওদেরকে তুমি হেদায়েত দিও না, ওরাও যেন আমি যেরকম কষ্ট পাইছি ওরাও যেন এরকম কষ্ট পায়, ওরাও জাহান্নামে আসুক, ওরও ইয়ে করুক। কেন? কারণ জাহান্নামীদের অন্তর থাকবে বিষাক্ত এবং তারা অন্যের কোনো কল্যাণ সহ্য করতে পারবে না। কিন্তু জান্নাতীদের অন্তরটা, আপনি জানেন কোরআন বহু আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে মানে ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। কোরআন আল্লাহ তাআলা বলেছেন, যারা জান্নাতে যাবে তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা অন্য মুসলিমদের প্রতি বা জান্নাতে তাদের যারা কোমেটস যারা থাকবে, যাদের মেট যারা থাকবে, এই মেটদের প্রতি কোনো বিদ্বেষ রাখবেন না। এগুলো আল্লাহ তাআলা সেখান থেকে টেনে সব বের করে ফেলবেন তাদের অন্তর থেকে। মাফি সুদুরি মিন গিল্লিন ইখওয়ানান, they will be living as brothers in the paradise আলা সুরুরিন, এবং আপনার কি বলে, তারা কুশনের এই যে ইয়ের মধ্যে, সোফার মধ্যে অথবা খাটের মধ্যে, সারিরা এর মধ্যে তারা কি মুতাকাবিলিন, যে রাউন্ড টেবিলে তারা সবাই বসবে, এখানে তারা গল্প করবে, তারা খাবে, তারা আনন্দ করবে, এবং কারোর প্রতি কারো কোনো, ও একটু বেশি পেয়ে গেল, আমি একটু কম পেলাম, তাকে একটু ভালো দেখা যায়, আমার একটু কম, তার জামা কাপড়ের স্টাইল আমার চেয়ে ভালো, তার গ্যাজেট গুলো আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার ওয়াইফ আমার চেয়ে বেশি সুন্দরী, তার স্বামী আমার চেয়ে বেশি সুন্দর, এগুলো কোনো ইস্যুই থাকবে না।
এগুলো সবকিছুই কি তাদের অন্তরে এগুলো কোনো বিদ্বেষ কোনো কিছু থাকবে না। এটা জান্নাতীদের একটা বৈশিষ্ট্য। এবং এরাও জান্নাতে গিয়ে তারা তাদের জন্য এটা প্রত্যাশা করতে থাকবে এবং বলবে আল্লাহ খাউফুন আলাইহিম, তাদেরকে বলা হবে লা খাউফুন, নেই কোনো ভয়, আলাইহিম তাদের ব্যাপারে, ও এবং লা না, হোম তারা, ইয়াহজানুন তারা দুঃখিত হবে না, কোনো কারণ করবে না দুঃখিত হওয়ার। ইয়াস্তাবশিরুনা, এবং অ্যাগেইন সে একই কথা, ইয়াস্তাবশিরুনা তারা আনন্দ প্রত্যাশা করতে থাকবে, বিনিআমাতি মিনাল্লাহ, মানে সুসংবাদ প্রত্যাশা করতে থাকবে, বিনিআমাতি মিনাল্লাহি ওয়া ফাদলিল, বে সম্পর্কে, নিআমাতিন নিয়ামত মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে, ওয়া ফাদল এবং অনুগ্রহের, ওয়া আন্নাল্লাহ এবং নিশ্চয় আল্লাহ, লা ইউদিউ তিনি নষ্ট করেন না, আজরা প্রতিদান, ওয়েজ, আল মুমিনিন মুমিনদের, আল্লাহ তাআলা তাদের, আজরুন শব্দটি মূলত আপনি কোনো শ্রম দেওয়ার পর যে প্রতিদান আপনি পান সেটাকে বলে আজর, পারিশ্রমিক। কিন্তু কোরআন আল্লাহ তাআলা মুমিনদের পুরস্কারকে আজরুন বলে উল্লেখ করেছেন, কারণ অ্যাজ ইফ মুমিনদের মধ্যে এইরকম একটা অনুভূতি থাকবে যে আল্লাহ তাআলা তাদেরকে যা দিয়েছেন এটা তাদের কর্মের ফসল, মানে তারা যে কাজ করেছে, ফলে তার মধ্যে একটা ভালো লাগা থাকবে যে এটা আমি নিজে উপার্জন করেছি। এই হচ্ছে আয়াতগুলো। আর এখানে কিছু শব্দের অর্থ দেয়া আছে, কিছু গ্রামাটিক্যাল ইস্যু দেয়া আছে, ব্যাস। তো থ্যাংক ইউ। আজকে অবশ্য ভালোই আপনারা জয়েন করছেন। এটা কি নির্বাচনের ইয়ে নাকি? নির্বাচনের আজকে বেশি হয়ে গেছে, 20 জন নির্বাচনের। না, জিয়া মোটিভেটেড হয়ে আসছে, সবাইকে নিয়ে আসছে মুক্তার ভাই। না, যেহেতু 20 জন, একটু আহ্বান জানাচ্ছি, ভাই করেন প্লিজ, প্রতি সপ্তাহে। না, এটা আসলে আমাদের তো একসময় আরো অনেক বেশি আমরা জয়েন করতাম। আর আমাদের যদি কোনো পরামর্শ থাকে যে আমরা এখন যে স্টাইলে যাচ্ছি তার চেয়ে আরেকটু অ্যানালিটিক্যাল ডিসকাশনে আমরা যাই, অথবা আমরা গ্রামাটিক্যাল ডিসকাশনে ফোকাস করি, অথবা শুধু শব্দার্থে ফোকাস করি, অন্যান্য কোনো আলোচনায় যাই, তাইলে আমরা আসি কিছু সময় আল্লাহর জন্য, আল্লাহর কিতাবের সাথে কাটালে। আপনারা তো নিশ্চয়ই কাটাচ্ছেন, কিন্তু যখন একসাথে কাটাবো তখন দেখবেন একটা ভালো লাগা থাকবে, ভালো মানে ভালো লাগা কাজ করবে আমাদের মধ্যে। মুক্তার ভাই, এবং যদি আমি কিন্তু 8:30টার আগেই অন করে আমি বসে থাকি, আমি হয়তো আপনাদের গল্প শুনি আর কি, আপনারা কি বলেন কি করেন। আমরা ও বসে আজকে থাকি। ঢুকতে কিছুক্ষণ দেরি দেরি লাগছিল, জুম কেন জানি অনেকক্ষণ ওয়েটে রাখছে, তারপরে আবার হুম। মুক্তার ভাই, আপনি যা জানতে চাচ্ছেন সেটা কিন্তু একটা শাহেদ একটা ফিডব্যাক দিয়েছিল মুক্তার ভাই। না, একটি মুক্তার ভাইকে মনে হয় ওই গ্রুপে মুক্তার ভাই আর নাই মনে হয়। আমি পাঠাই দেবো মুক্তার ভাইকে আলাদা। নাই নাই, আমি নাই, আমি ধন্যবাদ। পাঠাই দেবো। ছিল মুক্তার ভাই, আমি যদি শেয়ার করি অনুমতি দেন, বলেন। যে আপনি যদি ওই যে হোয়াইট বোর্ডে ডিজিটাল বোর্ডে যেতে পারতেন না, ওইটা অনেককে অ্যাট্রাক্ট করে, ওইটার একটা সাজেশন এসেছিল। ওকে, ওইটা আমি নেব, ওইটা আমরা আরো 5-7 ওইটা নিয়ে, ওই রুমটাকে নিয়ে একটু আমাদের কিছু ভিতরে ইন্টারনাল কিছু কাজ হয়েছে, তো এই কাজটা আমাদের শেষ হয়ে যাবে আরো সপ্তাহখানেকের মধ্যে ইনশাআল্লাহ, দেন উই উইল স্টার্টিং अगेन ইনশাআল্লাহ। আসলে আমরা অ্যাম্বিয়েন্সকে এঙ্গেজ করতে পারে আর কি অনেক বেশি আমাদের, এটা আমরা দেখি যে স্টুডেন্টকে ওইটা ওইটা খুব এনজয় করছিল। এরকম একটা সাজেশন আসছিল, এই যে যদি যদি ইন এ নাটশেল বলি আর কি, যে যে আমরা আগের অবস্থাতে যদি আপনাদের ওই ওই মানে ওইটা হবে ইনশাআল্লাহ, জাস্ট 1 উইক। ইনশাল্লাহ দেখবেন যে আসবে। আর আগের মতো হয়তো আপনি আসতে পারবেন না, কারণ অনেকেই এখন যারা আগে যেরকম ছিল, যেন আমি আমার বিয়ের কথা বলতে, ওনার শনিবার দিন উনি এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ান, শনিবার দিন খোলা থাকে, উনি পারেন না। কিন্তু আমি যে রেগুলার বেসিসে ওনাকে আবার ইয়েটা দিয়ে দিই, রেকর্ডিং। রেকর্ডিংটা দিই, একটা পাঠিয়ে দিই। আরেকটা কি মুক্তার ভাই, আমার আগের 3টা রেকর্ডিং আপনি হজে যাওয়ার সময়, ওই 3টা রেকর্ডিংটা আপনার যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে যে ছুটিতে গেছিল, ওই ওই রেকর্ডিং গুলো আসে নাই এখনো, কিন্তু 2টো বা 3টা রেকর্ডিং বাকি রয়েছে। আমি আমাকে আপনি একটু পাঠিয়ে দিন তো কোনটা কোনটা বাকি ছিল। হাম্বল রিমাইন্ডার দিচ্ছি আর কি। হ্যাঁ, একটু কোনটা কোনটা ছিল বাকি, এটা একটু আমাকে পাঠান তাই। এগুলো দেখে বলতে পারবো যে কোন রুকু পরে আর কোন রুকুগুলো মিস করে গেছি আমরা। ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে। একটা মুক্তার ভাই, আমরা আসলে গ্রামার পড়ছি তো সেই 4 বছর হয়েছে, 3 বছরের উপরে। আরেকবার আমরা অনেক কিছু ভুলে গেছি, যে লোকজন কি গ্রামাটিক্যাল আগ্রহী হবে স্টাডি কিনা। জানলেই ভালো।
গ্রামারটা একটু পড়তে পারলে ভালো হইতো আর কি। তাহলে কি আমি গ্রামারের কিছু ডিসকাশন আর রাখি না? জি, জি, মুক্তার ওইটাই ভালো হয়। আপনি আপনার মতো করে আপনার দুষ্ট তারপর গাধা ছাত্রদের জন্য আপনি যেভাবে মনে করেন, মনে হয় যে একটু মিক্স করলে, হাইব্রিড করলে ভালো হয়। বাট ঠিক আছে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাকে আমরা ছাড়ছি না, এটা আপনাকে গ্যারান্টি দিতে পারি, যেটা তো 8 জন 10 জন যাই হোক। না না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ ভাই। ওকে, তাহলে জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে আমাকে একটু ইয়ে দিয়ে দেন, ইয়েটা দিয়ে দেন। শামীম জিয়াত একটু থাকিস, একটু কথা আছে। মুক্তার আমাকে যদি পোস্ট করে দিয়ে যান। জি, জি, জাযাকাল্লাহ খায়ের। তো একটু আপনি যে রেকর্ডিংটা বন্ধ করে দেন ভাই, সরি আমি রেকর্ডিংটা বন্ধ করতে ভুলে গেছি। আমি করে দিচ্ছি।